হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই অধ্যায়ে মূলত কোনো সৃজনশীল প্রশ্ন নাই, শুধু এমসিকিউ প্রশ্ন হবে। হিসাব বিজ্ঞানের সামগ্রিক নীতিমালা আমি তুলে ধরছি। ভূমিকা হিসাবে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ে সংগঠিত বিভিন্ন ধরনের আর্থিক তথ্যাবলী ব্যবহারকারীকে সরবরাহ করা। এসব তথ্য প্রাসঙ্গিক বা রিলেভেন্ট বা বিশ্বাসযোগ্য বা রিলায়েবল হওয়া প্রয়োজন। এরূপ প্রাসঙ্গিক এবং বিশ্বাসযোগ্য আর্থিক তথ্যের জন্য হিসাব তথ্য ব্যবহারকারীদের ধারণাগত কাঠামো বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হয়। এই ধারণাগত কাঠামো আর্থিক হিসাব বিজ্ঞান এবং আর্থিক প্রতিবেদনকে দিক নির্দেশনা প্রদান করে থাকে। এই অধ্যায়ে ধারণাগত কাঠামোর মৌলিক ধারণাসমূহ বা বেসিক কনসেপ্ট আলোচনা করা হয়েছে। এখন আমি হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো সম্বন্ধে অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টেশন সম্বন্ধে সংক্ষেপে বলব। কাঠামো বলতে সাধারণত একটি বিষয়ের রূপরেখাকে বোঝায়, অর্থাৎ বিষয়টি কীরূপ হবে তা বোঝায়। FASB অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এর মতে সাধারণত ধারণাগত কাঠামো হল পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্যাবলী এবং মৌলিক বিষয়াদির একটি সুসংবদ্ধ পদ্ধতি যা সামঞ্জস্যপূর্ণ হিসাব মান প্রণয়নে সহায়তা করে এবং আর্থিক হিসাব বিজ্ঞান ও আর্থিক বিবরণীগুলোর প্রকৃতি, কার্যাবলী ও সীমাবদ্ধতাগুলো উল্লেখ করে। FASB 70 দশকের শুরু থেকেই বিভিন্ন ব্যবসায়িক ও সরকারি সংস্থা কর্তৃক হিসাব সংক্রান্ত নীতিগুলো উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত হয়। FASB আর্থিক হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোকে তিনটি স্তরে 4টি ভাগে ভাগ করেছে, যথা 1. আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্যাবলী, 2. হিসাব তথ্যসমূহের গুণগত বৈশিষ্ট্য, 3. আর্থিক বিবরণীর উপাদানসমূহ, 4. পরিচালনাগত দিক নির্দেশনা অর্থাৎ অনুমানসমূহ, নীতিসমূহ এবং সীমাবদ্ধতাসমূহ। স্তরসমূহ বলছি। প্রথম স্তর উদ্দেশ্যাবলী, দ্বিতীয় স্তর বৈশিষ্ট্য উপাদানসমূহ, তৃতীয় স্তর অনুমান, নীতি ও সীমাবদ্ধতাসমূহ। এখন আমি ধারণাগত কাঠামো বর্ণনা দিব। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো উন্নয়নের ইতিহাস সুদীর্ঘ। যুগ যুগ ধরে হিসাব বিজ্ঞান চর্চায় জড়িত অসংখ্য প্রতিষ্ঠান, বিভিন্ন কমিটি এবং আগ্রহী ব্যক্তিগণ তাদের ধারণাগত কাঠামো এবং এর আওতায় সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা গ্যাপ প্রণয়নে এবং উন্নয়নের প্রচেষ্টা গ্রহণ করেছে। গ্যাপ অর্থ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। 1939 সালে AICPA অর্থাৎ আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস যুক্তরাষ্ট্র ভিত্তিক পেশাজীবী হিসাব বিজ্ঞানের সংগঠন গঠিত হয়। 1959 সালে APB অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড নামে 18 সদস্যের একটি বোর্ড গঠিত হয়। 1962 সাল থেকে 1973 সাল পর্যন্ত এই বোর্ড APB 31টি মতামত প্রকাশ করে। 1973 সালে 11 বছর কার্যক্রম পরিচালনা শেষে APB বিলুপ্ত হয়। তখন 7 সদস্য বিশিষ্ট FASB অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড গঠিত হয়। পরবর্তীতে FASB কর্তৃক 6টি SFAC অর্থাৎ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট প্রকাশ করা হয়। SFAC নং 1 থেকে SFAC নং 6 পর্যন্ত বিভিন্ন তথ্য এখানে লিপিবদ্ধ থাকে। সাধারণভাবে স্বীকৃত
হিসাব বিজ্ঞানের নীতির অর্থ এবং সংজ্ঞা দিব। হিসাব বিজ্ঞানের সাথে সম্পর্কিত যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন ও পরিচালনার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক স্বীকৃত স্বতঃসিদ্ধ নিয়মকানুন ও ব্যবহার প্রণালীকে হিসাব বিজ্ঞানের নীতি বলে। আহমেদ বেল কাউয়ের মতে নীতি হল সাধারণভাবে স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা হচ্ছে ওই সব নীতিমালা যা হিসাব বিজ্ঞান কৌশল নির্বাচন এবং উত্তম হিসাব বিজ্ঞান চর্চা হিসাবে বিবেচিত পদ্ধতিতে আর্থিক বিবরণীসমূহ তৈরির ক্ষেত্রে হিসাব বিজ্ঞান পেশাকে দিক নির্দেশনা দেয়। হিসাব বিজ্ঞান নীতির বৈশিষ্ট্য অথবা গ্যাপের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: 1. সর্বজন স্বীকৃত, 2. স্বতঃসিদ্ধ, 3. ব্যাপকতা, 4. আন্তর্জাতিক স্বীকৃতি, 5. প্রাসঙ্গিক, 6. প্রয়োজনীয়তা, 7. নিরপেক্ষ, 8. নিয়ন্ত্রণ ইত্যাদি। হিসাব বিজ্ঞানের ধারণা, কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞান কনসেপ্ট বা ধারণা বলতে স্বতঃসিদ্ধ ও সকলের নিকট গ্রহণযোগ্য কিছু নিয়মকানুনকে বোঝায়। প্রখ্যাত লেখক E.L. কোহলারের মতে ধারণা হচ্ছে একটি বিমূর্ত ভাব যা পদ্ধতিমাফিক কাজে সহায়তা করে। এখন আমি হিসাব বিজ্ঞানের প্রথার সংজ্ঞা দিব। হিসাব সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার জন্য এবং প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত তথ্যাবলী সঠিকভাবে উপস্থাপন করার জন্য হিসাব কার্যে কতগুলি সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক রীতি ও আচরণ বিধি মেনে চলা হয় তাকে হিসাব বিজ্ঞানের রীতি বা প্রথা বলা হয়। এসপি জেইন অ্যান্ড K.L. নারাঙ্গের মতে প্রথা বলতে প্রচলিত এমন কিছু রীতিকে বোঝায় যা হিসাব রক্ষককে আর্থিক বিবরণী তৈরি করতে সহায়তা প্রদান করে। হিসাব বিজ্ঞানের ধারণা এবং প্রথার মধ্যে পার্থক্য। হিসাব বিজ্ঞানের ধারণা ও প্রথা দুটি গুরুত্বপূর্ণ বিষয় যার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান পেশা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ধারণা ও প্রথার ব্যবহার, বৈশিষ্ট্য, পরিধি, ক্ষেত্র ইত্যাদি বিষয়ে দুইটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যেমন: 1. সংজ্ঞাগত পার্থক্য, 2. স্বীকৃতিগত পার্থক্য, 3. ব্যবহারের ব্যাপকতা, 4. বাধ্যবাধকতা, 5. আন্তর্জাতিক মান, 6. পরিবর্তনশীলতা, 7. গ্রহণযোগ্যতা, 8. আইন প্রণয়ন ইত্যাদি। উপরোক্ত পার্থক্য থাকার পরও একটি অপরটির পরিপূরক হিসাবে কাজ করে। আর্থিক বিবরণী প্রণয়নে হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রয়োগ: 1. ব্যবসায়িক সত্তা অনুমান, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান ও মালিক পৃথক সত্তার অধিকারী। 2. চলমান প্রতিষ্ঠান সংক্রান্ত ধারণা। 3. অর্থের অঙ্কে পরিমাপ ধারণা। 4. হিসাবকাল ধারণা। 5. ক্রয়মূল্য নীতি। 6. আদায়করণ নীতি। 7. বকেয়া ধারণা। 8. আয় ব্যয় সংযোগ ধারণা। 9. সংরক্ষণশীলতার ধারণা। নীতিমালা প্রণয়নকারী প্রতিষ্ঠানসমূহ। উল্লেখযোগ্য কতিপয় আমেরিকা ভিত্তিক সংস্থা হচ্ছে: AAA আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, AICPA আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস, APB অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড, FASB ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, SEC সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, IRS ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, GASB গভর্নমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সর্বজন স্বীকৃত হিসাব নীতিমালার উৎস। হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো অন্যান্য যেমন পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার নীতিসমূহের মতো চিরন্তন কোনো নীতি নয়। যুগ যুগ ধরে
হিসাববিদগণের অভিজ্ঞতার আলোকে সভ্যতার বিবর্তনে এবং হিসাব রক্ষণে ব্যবহৃত যন্ত্রকৌশলের উৎকর্ষ সাধনের আলোকে ব্যবহৃত নীতিসমূহের আধুনিক রূপই হচ্ছে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা বা গ্যাপ, অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। হিসাব বিজ্ঞানের যে সমস্ত পেশাজীবী সংস্থা গ্যাপ সম্পর্কে বিধান দিয়ে থাকেন সেগুলো হচ্ছে AICPA, 2 FASB, 3 AAA, 4 SEC। 1 নম্বর হলো আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস, 2 হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড অফ USA, 3 হলো দি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, 4 হলো দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। হিসাব বিজ্ঞানের নীতির শ্রেণীবিভাগ। হিসাব বিজ্ঞানের নীতিমালাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 মৌলিক অনুমান, 2 মৌলিক নীতি, 3 সীমাবদ্ধতা। মৌলিক অনুমানসমূহ: 1 ব্যবসায়িক সত্তা অনুমান, 2 চলমান প্রতিষ্ঠান সংক্রান্ত ধারণা, 3 অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ধারণা, 4 হিসাবকাল ধারণা। 2 মৌলিক নীতিসমূহ: 1 ক্রয়মূল্য নীতি, 2 আদায়করণ নীতি, 3 বকেয়া ধারণা, 4 আয় ব্যয় সংযোগ ধারণা, 5 ধারাবাহিকতা ও সামঞ্জস্যতার নীতি, 6 পূর্ণ প্রকাশ নীতি। 3 সীমাবদ্ধতাসমূহ: 1 বস্তুনিষ্ঠতার ধারণা, 2 রক্ষণশীলতার ধারণা, 3 শিল্পে প্রচলন, 4 ব্যয় সুবিধা সম্পর্ক ইত্যাদি। হিসাব বিজ্ঞানে ব্যবহৃত 3টি সি এর ব্যাখ্যা দিচ্ছি। হিসাব সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য সকলের নিকট গ্রহণযোগ্য কিছু নীতিমালা অনুসরণ করার প্রয়োজন হয়। এই সকল নীতিমালার মধ্যে এমন 3টি নীতিমালা রয়েছে যেগুলোর প্রথম অক্ষর হচ্ছে সি। এই নীতিমালাগুলো হলো: 1 কস্ট অফ প্রিন্সিপালস বা ক্রয়মূল্য নীতি, 2 হলো কনসিস্টেন্সি প্রিন্সিপালস ধারাবাহিকতা বা সামঞ্জস্য নীতি, 3 হলো কনজারভেটিজম প্রিন্সিপালস অর্থাৎ সংরক্ষণশীলতার নীতি। ক্রয়মূল্য নীতি: স্থায়ী সম্পদ সমূহ ক্রয় মূল্যে হিসাবের বইতে দেখাতে হবে। 2 ধারাবাহিকতার নীতি: এই নীতির মূল বক্তব্য হলো হিসাব নিকাশের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয় বা প্রয়োগ করা হয় তা যেন সবসময় অনুসরণ করা হয়। 3 সংরক্ষণশীলতার নীতি: এই ধারণার মূল বক্তব্য হলো সম্ভাব্য লাভকে দেখা দিলে তা হিসাবভুক্ত করা যাবে না, কিন্তু সম্ভাব্য ক্ষতি দেখা দিলে তা হিসাবভুক্ত করতে হবে। আন্তর্জাতিক হিসাব মানের তালিকা এবং বাংলাদেশে এর অবস্থান। IASC ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি 2001 সাল পর্যন্ত 41টি আদর্শ মান জারি করে। এই 41টি আদর্শ মানের মধ্যে কার্যকর আছে 34টি। বাংলাদেশ 1977 সালে আন্তর্জাতিক হিসাব মান কমিটির সদস্য হয়েছে। বর্তমানে বাংলাদেশে হিসাব মানগুলোর মধ্যে 12টি আইনগত ও অন্যান্য জটিলতার কারণে পুরোপুরি অনুসরণ করা হচ্ছে না। বাকি মানগুলো ICAB এবং ICMAB কর্তৃক অনুসরণ করা হচ্ছে। ICAB হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ICMAB হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। তো সবাইকে ধন্যবাদ।